আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশে নতুন যুদ্ধ বিমান কেনার টাকাগুলো খেয়ে ফেলেছে, মানে চুরি হয়ে গেছে। জেনে অবাক হবেন যে এয়ারফোর্সের চোখের সামনেই ২৫০০ কোটি টাকা খেয়ে ফেলেছে একদল চোর, আর আমরাও হাততালি দিয়েছি, তৃপ্তির ঢেকুর তুলেছি। ফলাফল এখন নতুন ফাইটার জেট ক্রয় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশকে খুবলে খাওয়ার অন্যতম প্রধান একটি প্রজেক্ট ছিল এমআরসি এর টাকা চুরি করা, অথচ প্যারালেল গভর্নমেন্টের মাথা সেই চোরদের সেফ এক্সিট দিয়েছেন। পুরো ঘটনাটা কিভাবে ঘটল সেটা দেখায় চলুন। এমআরসিএ প্রোগ্রামের যাত্রা শুরু হয় ২০১৬ সালের শেষ দিকে। ২ মার্চ ২০১৭ সালে প্রথম টেন্ডার ইস্যু করা হয়। সেই টেন্ডার দেখেই অস্থির হয়ে যায় দিল্লির সাউথ ব্লক। বাংলাদেশ কেন নতুন ফাইটার জেট কিনবে? বাঙালি মুসলমানদের এত ফায়ার পাওয়ারের দরকার কি? হাসিনা নিজেও যুদ্ধবিমান ক্রয়ের পিছনে এত টাকা খরচ করতে ইচ্ছুক ছিল না। তাই শুরু হয় চাণক্যের কোটচাল। এমআরসিএ টেন্ডারে ফাইনাল ক্যান্ডিডেট হিসেবে সু-30SM সিলেক্ট করার পরও দিল্লির নির্দেশে তা বাতিল করায় ডাইনিটা। এয়ারফোর্সে থাকা হাসিনার অনুগত টপ ব্রাস টেন্ডার বাতিল করার পক্ষে কয়েকটি যুক্তি দেখায়। তার অন্যতম একটি হল বাংলাদেশ ন্যাটো স্ট্যান্ডার্ডে শিফট করছে, তাই রাশিয়ান ফাইটার কিনবে না। পাশাপাশি রাশিয়ানরা নাকি বাংলাদেশের কাছে সু-30-র দাম বেশি চেয়েছিল, এমন একটি গুজবও ছড়ায় তারা। সু-30-র সাথে মিগ-35 ক্রয়ের শর্ত জুড়ে দেওয়ার গল্প শুনেছি আমরা। আর এসব বয়ানবাজি অনলাইনে তুমুল বেগে ছড়িয়ে দেয় হাসিনা ও ডান্ডিয়া সেবাদাস ডিফেন্স পেজগুলো। মিথ্যার আবরণে ঘোল খায় বাংলাদেশের ডিফেন্স এনথুজিয়াস্ট কমিউনিটি। এনিওয়ে, হাসিনা ও ডান্ডিয়া বাংলাদেশের আর্ম ফোর্সেস নিয়ে কোনো রিস্ক নিত না। সামরিক শক্তি না বাড়ানো এবং বাহিনীকে চাপে রাখার সর্বোচ্চ চেষ্টা করত। কোনো একটি সেক্টরে ক্ষতি সাধন করার পর তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানো বা কৌশলে ক্ষতির বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য নানা রকম স্টেপ নিত। এমআরসিএ প্রোগ্রামের বেলায়ও তাই করেছে। বিমান বাহিনীর টপ ব্রাস হাসিনার পালতু হলেও বাকিরা ছিলেন প্যাট্রিয়ট। এমআরসিএ প্রোগ্রামে ডান্ডিয়ার কুনজন নিয়ে তারা যেন সোচ্চার না হন, সেজন্য ট্রিক্স খাটায় হাসিনা। বলা হয় যে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েস্টার্ন ফাইটার জেট কিনবে। একবার ইউরোফাইটার টাইফুন তো আরেকবার রাফেলের মোলা দেখানো হয়। নতুন জেট ক্রয়ে ইচ্ছে করে সময় নষ্ট করে। তবে ফাইটার জেট ক্রয়ে নাটক করলেও সেই সময় প্রায় $1.5 বিলিয়ন খরচ করে ইসরায়েলি নজরদারি সরঞ্জাম কেনায় হাসিনা কোনো বিলম্ব করেনি। এমত অবস্থায় ডান্ডিয়া $500 মিলিয়ন ঋণ নিয়ে হাজির হয়। উদ্দেশ্য আমাদের এমআরসিএ প্রোগ্রামে ঢুকে পড়া। ওদিকে সংসদে ক্লাউন আব্দুল হামিদ জানায় 16টি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের জন্য ২৫০০ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের বিষয়ে বাজেট ডকুমেন্টে স্পষ্ট উল্লেখ ছিল, কিন্তু এরপরও কোনো যুদ্ধবিমান আসেনি। না আসার কারণ সেই ২৫০০ কোটি টাকা খেয়ে ফেলেছে। এবং দুঃখের বিষয়ে এই জন্য আমরা হাততালিও দিয়েছি, খুশি মনে আরাম পেয়েছি। মাল্টিডোল কমব্যাট এয়ারক্রাফট অর্থাৎ এমআরসিএ প্রোগ্রাম পুরোপুরি বানচাল করার জন্য দিল্লি বেশ কয়েকটি স্টেপ নেয়। প্রথমে তারা ডিফেন্স লোন দিয়ে আমাদের যুদ্ধবিমান প্রজেক্টে মেইনটেন্যান্স অ্যান্ড স্পেয়ার সাপ্লাইয়ের ঠিকাদার হতে চেয়েছিল, পারেনি। এরপর তৎকালীন ডিফেন্স মিনিস্টার মনোহর পারিকরকে ঢাকায় পাঠায়, সেও সুবিধা করতে পারেনি। ব্যাক টু ব্যাক 3 বার ব্যর্থ হয়েও দিল্লি থামেনি। তারা জানত হাসিনা একটা না একটা উপায় বের করবেই। অনেক চেষ্টার পর কার্যকর একটি ওয়ে তারা পেয়েও যায়। হাসিনার বোন শেখ রেহানা এবং দিল্লির এজেন্টরা মিলে প্ল্যান করে এমআরসিএ প্রোগ্রামের জন্য বরাদ্দ করা ২৫০০ কোটি টাকার বড় অংশটি তারা মেরে দিবে। এজন্য এমন একটি কাজ করা দরকার যাতে এমআরসিএ প্রোগ্রামের টাকা মেরে দেওয়ার পরও এয়ারফোর্স এবং ডিফেন্স রিলেটেড পাবলিক খুশি থাকে। বঙ্গবন্ধু বেসিক ট্রেনিয়ার প্রোগ্রাম হলো সেই সোনার ডিম পাড়া হাঁস যার মাধ্যমে এমআরসিএ ক্রয়ের টাকা চুরি করা হয়। প্রথমে একটি বেসিক ট্রেনার তৈরি প্রোগ্রাম লঞ্চ করে হাসিনা সরকার। পুরো প্রোগ্রাম ম্যানেজ করে তৎকালীন বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান। সেই প্রজেক্টের আড়ালে কমার্শিয়াল মার্কেটে পাওয়া যায় এমন একটি সাধারণ স্পোর্টস এয়ারক্রাফটের ডিজাইন ক্রয় করে তারা। এরপর সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী BBT-1 বানিয়ে নাম দেয় দেশে উদ্ভাবিত প্রথম সামরিক বিমান। রিয়ালিটি হলো সেই এয়ারক্রাফটের ডিজাইন গোপনে বিদেশ থেকে কেনা হয়েছিল। আমাদের আগের চ্যানেলে BBT-1 নিয়ে একটি ডিটেল ভিডিও পাবলিশ করেছিলাম। সেখানে আমি দেখিয়েছি যে এটি একটি স্ক্যাম প্রজেক্ট, মানে এর মাধ্যমে টাকা মেরে দেওয়া হচ্ছে। এরপর আসে BBT-2। এটিও একটি ভেরি বেসিক প্রপেলার এয়ারক্রাফট। BBT-1 ও 2-র মতো শত শত এয়ারক্রাফট মডেল খুবই সস্তায় টেকনোলজি সহ কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো মিলিটারি অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত না। তবে এই 2 টাইপের এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি খুবই সহজ। ইস্টার্ন ইউরোপ এবং বেশ কয়েকটি অস্ট্রেলিয়ান টেক ফার্ম এগুলো বিক্রি করে। নতুন করে এসব প্লেন তৈরি করার মানে হলো চাকা পুনরায় আবিষ্কার করার মতো ব্যাপার।
তাই শেখ আব্দুল হান্নানের জন্য এই প্রজেক্ট রিয়েলাইজ করা খুব একটা কঠিন হয়নি। এই প্লেন দুটিতে মুজিবের নাম জুড়ে দিয়ে শেখ পরিবারের প্রতি সে তার আনুগত্যও প্রকাশ করে। টোটাল প্রজেক্ট বাস্তবায়নে 100 কোটি টাকাও খরচ হয়নি, খুব বেশি হলে 50 কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু এর আড়ালে এমআরসি এর জন্য বরাদ্দ করা 2.5 কোটি টাকা লুট করেছে তারা। সেই লুটপাটের বড় অংশটি গিয়েছে হাসিনা, রেহানা এবং তারেক সিদ্দিকীর পেটে। তৎকালীন এয়ার চিফ শেখ আব্দুল হান্নানও মোটা অঙ্কের ভাগ পেয়েছে। যে 3000 কোটি টাকা সে চুরি করেছে তার বড় একটি অংশ এই এমআরসিএ প্রোগ্রামের লুটের টাকা। সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় 4000 কোটি টাকা। 2021 থেকে 2024 পর্যন্ত তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় 12,000 কোটি টাকা। তিনি এই 3 বছরে প্রায় 3000 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন, যা বিমান বাহিনীর 3 বছরের বাজেটের 25%। এই দুটি বিমান না বানিয়ে লিওনার্দোর M346 কিংবা চেক রিপাবলিকের অ্যারোভোরোসিটির তৈরি L39NG, L159 এলকা অথবা FA259 স্ট্রাইকারের লাইসেন্স ম্যানুফ্যাকচারিং করা যেত, কিন্তু সেটা ইচ্ছে করেই করা হয়নি। এখন আপনাদের মনে হতে পারে আমি এমন এভিয়েশন প্রজেক্টের বিরুদ্ধে। এটা ভুল ধারণা। আমি এই টাইপের প্রজেক্টের বিরুদ্ধে নই, কিন্তু এমন প্রজেক্টের নাম করে জাতীয় নিরাপত্তার জন্য মহাগুরুত্বপূর্ণ সমরাস্ত্র ক্রয় বাতিল করার পক্ষেও আমি নই। বাস্তবতা হলো এমন দুটি এয়ারক্রাফট তৈরি প্রজেক্ট লঞ্চ করার কথা ছিল এভিয়েশন ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির জন্য। কথা ছিল এই প্রজেক্টের মাধ্যমে নতুন গ্র্যাজুয়েট এভিয়েশন ইঞ্জিনিয়ারদের হাতে কলমে এয়ারক্রাফট ডিজাইন, বিল্ড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং শিক্ষা দেওয়া হবে, যাতে তারা বাংলাদেশ অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এয়ারক্রাফট প্রজেক্টগুলোতে সফলভাবে কাজ করতে পারে। সেই প্রজেক্টকে এয়ারফোর্সে স্থানান্তর করে শেখ আব্দুল হান্নান এবং 9-6 করে এমআরসিএ প্রোগ্রামের পুরো বরাদ্দ মেরে দেয়, ঝুলিয়ে দেয় এয়ারফোর্স মডার্নাইজেশন প্রোগ্রাম। যখন এই প্রজেক্টের মাধ্যমে এমআরসিএ প্রোগ্রামের টাকা খেয়ে ফেলার প্ল্যান করা হচ্ছিল, তখনই ফ্রেঞ্চ ডিফেন্স মিনিস্টার ফ্লোরেন্স পার্লে ঢাকা সফরে আসেন, রাফেল ডিল ফাইনাল করার জন্য অনুরোধ করেন। ওদিকে ব্রিটিশ ও ইটালিয়ান ডিফেন্স এস্টাবলিশমেন্ট ইউরোফাইটার ক্রয়ের জন্য চাপ দেয়, কিন্তু এর কোনোটাই বাস্তবায়ন করেনি হাসিনা, বরং তার ল্যাপডগ শেখ আব্দুল হান্নানের সাহায্যে পুরো টাকাটাই মেরে দিয়েছে, যার ফলে এখনও ভুগতে হচ্ছে এয়ারফোর্সকে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. শত্রু চিনুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।